তাহলে দেখা যাচ্ছে যে মানুষ মানুষ হয় কখন? যখন কিনা সে পরমার্থের সাধন করে তখনই মানুষ হয়। এই মানুষ দেহের মধ্যে সেই বীজ লুকায়িত আছে। এই মানুষ দেহে যেমন মরণের বীজ আছে, তেমন এই মানুষ দেহকে অমৃত তত্ত্বের অমৃত প্রাপ্তি করবার বীজ এই মানব দেহে বর্তমান। এই জন্য যাজ্ঞবল্ক্য ঋষি যখন মৈত্রী এবং কর্তায়নীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন বানপ্রস্থে, দুইজন স্ত্রী চলে যাচ্ছিলেন যখন বানপ্রস্থে, তখন মৈত্রী জিজ্ঞাসা করেছিল, স্বামী, সারা জীবন ধরে যে অমৃত তত্ত্বের সন্ধান তুমি আমাকে দিয়েছ, সেই অমৃত তত্ত্ব আমি কিভাবে পাবো? জেনাহাং নামৃত সং কিমাহাং তেন কুর্যাম, কিভাবে আমি পেতে পারি? তখন স্বামী তাকে উপদেশ দিয়েছিল, যাকে তুমি সন্ধান করছো সেই বীজ তোমার মধ্যে রয়েছে, তুমি তাকে একান্তভাবে সন্ধান করো। এই জন্য সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন, কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না পারি, কৃপা করে সব তত্ত্ব তুমি কহে বিচারি। সনাতন গোস্বামী আগে গিয়ে বলেন নাই যে আমার এইখানে ষোড়শ উপাচারে পূজার একটা ফর্দ লিখে দেন, আমি বাড়ি গিয়ে ষোড়শ উপচারে খুব সুন্দর করে আমি পূজা করব গোবিন্দকে। এটা বলেন নাই। বলেছিলেন, কে আমি, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার এ জীবনের উদ্দেশ্য কি, এবং এখান থেকে আমি কোথায় চলে যাব। এই অথত ব্রহ্ম জিজ্ঞাসা ঋষিগণ যেমন করেছেন, তেমনভাবে ঋষিগণের অনুসারী হয়ে এই স্বরূপ সাধন শুদ্ধ গৌরীয় গোস্বামীপাদগণ শ্রীমান মহাপ্রভুর কাছে একই প্রশ্ন করলেন যে, প্রভু তুমি জানিয়ে দাও এই দেহের গুরুত্ব কি, আমি কোথা থেকে এসেছি এবং কোথায় আমি চলে যাব। কিন্তু আমরা বুঝলাম না। যেমন দেখুন, আদি জগৎগুরু শঙ্করাচার্য, আমরা কি নিয়ে মেতে আছি সেটা সম্পর্কে একটা ডেফিনেশন দিচ্ছেন তার শাস্ত্রের মধ্যে। বললেন, আমাদের যে পঞ্চ তন্মাত্র আছে, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই হচ্ছে বিষয়ভোগ্য বস্তু। এই বিষয়ভোগ্য বস্তু এক একটা বিষয়ে আসক্তি হলে যেমন তার জীবনটা শেষ হয়ে যায়। যেমন রূপ দর্শন করে কে? পোকা যখন রূপকে দর্শন করে, আমরা বলি না সচরাচর পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। তাহলে পিপিলিকা কেন মরিবার তরে? কি দেখে ঝাঁপ দিল? ওই রূপ দেখে, ওই আলোর রূপ দেখে সে আর নিজেকে শান্ত রাখতে পারে নাই, ওই রূপের আসক্তিতে পড়ে ওইখানে ঝাঁপ দিয়ে মরেছে। তাহলে ওই রূপই তার কাল হলো। রস, মিন, যেমন দেখবেন বড়শিতে যদি আধার দিয়ে আপনি ফেলে দেন, ওই বড়শির আধারের লোভে কিন্তু মাছ ওতে ঠোকা দিতে গিয়ে নিজের মৃত্যুটা ডেকে আনে, তাই না? তাহলে রসে সে কায়িত হয়ে গেল। রূপ রস শব্দ, শব্দ যেমন হরিণ, হরিণ কিভাবে আটকা পড়ে শিকারির জালে? খুব সুন্দর বাঁশির শব্দ শুনে হরিণ সেটা মোহিত হয়ে যায় এবং মোহিত হয়ে গিয়ে শিকারির জালে নিজেকে আটকে ফেলে। তাহলে ওই শব্দ আকর্ষণের দ্বারাই সে শিকারির জালে আটকা পড়েছে। রূপরস শব্দ গন্ধ, ভ্রমরেরা গন্ধকে অনুসরণ করে যেমন নিজেকে আটকে দেয়, আটকে রাখে, এবং ওই সেই গন্ধে উন্মাদনায় সে নিজের পতন ডেকে আনে, মৃত্যু ডেকে আনে। তাহলে সে গন্ধের দ্বারা নিজের মৃত্যু ডেকে এনেছিল। তাহলে রূপ রস শব্দ গন্ধ এবং শেষে হচ্ছে স্পর্শ। হাতিকে কিভাবে ধরা হয়? হাতি তাকে ধরা হয় কোনো একটা হস্তিনীর সঙ্গ স্পর্শকে কামনা করিয়ে হাতিকে ফাঁদে ফেলে মত্ত হাতিকে ধরা হয়। তাহলে দেখা যাচ্ছে এরা পাঁচজনই এক একটা বিষয়ে আসক্ত ছিল, তাই তার মৃত্যু হয়েছিল, তাই সে শিকারির জালে আটকা পড়েছিল। তাহলে একসাথে আমাদের মধ্যে এই পাঁচটি দোষই বর্তমান। মানে আমরা একসাথে রূপের আসক্তিতে আসক্ত, রসের আসক্তিতে আসক্ত, শব্দের আসক্তিতে আসক্ত, মানে পাঁচ দিকে আমাকে টানছে। তাহলে এই মানুষের কি অবস্থা হবে চিন্তা করুন। তাই গোবিন্দ সেবার উপকরণ কি? আপনি যদি বলেন এখানে পুরোহিত মহাশয় তো পূজা করবেন বটে, তিনি একটা ফর্দ দেবেন, ফর্দ দিয়ে এই 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 করে একটা ষোড়শ উপাচারের মাধ্যমে একটা ফর্দ দেবেন। কিন্তু বললেন যে সব থেকে বড় উপকরণটি তিনি ওখানে লিখলেন না।
কি উপকরণ? যে উপকরণটা দান করলে সমস্ত উপকরণ সাথে গৌণ বলে পর্যবসিত হয়, সেই উপকরণটা হচ্ছে আমার নিজেদের দেহ। এই দেহ দ্বারাই প্রকৃত গোবিন্দ সেবা হয়। এই দেহ দ্বারাই সেবা করলেই গোবিন্দ প্রকৃত আমাকে নিজের করে নেবেন। এই জন্য আমরা দেহটা কয়জনে দিচ্ছি? এই জন্য বলছে মানুষ ও দেহ কেহ যো কিছু মর ওর পিলু তুয়া পদে নন্দকিশোর। হে নন্দকিশোর, আমার মানস, আমার দেহ, আমার গেহ, গেহ মানে বাড়ি। তার বাড়ি কিভাবে দেবেন? বলে বাড়িটা দেওয়া হবে যখন আপনি বাড়ির প্রতি মমত্বটা ছেড়ে দেবেন, মানে বলবেন না যেটা আমার বাড়ি। নরোত্তম ঠাকুর মশাই একটা জায়গায় গিয়ে কীর্তনে রত ছিলেন বাংলায়। ঠাকুর মশাই তো কীর্তন প্রতিষ্ঠা করেছেন, প্রেম ভক্তির মহাজন তিনি। দূরে দাঁড়িয়ে রাস্তার উপরে ধুলার পরে করতল বাজিয়ে কীর্তন করছেন। এইটা জমিদার বাবু লক্ষ্য করেছে অন্দরমহল থেকে। গিয়ে সেই নরোত্তম ঠাকুর মশাইয়ের নিকটে গিয়ে বলছেন, মশাই, আমি এই যে 20 কোটি টাকা খরচ করে এই মন্দির তৈরি করেছি, এই মন্দিরে যে স্বর্ণের রাধা গোবিন্দ, তার দামও কোটি কোটি টাকা। এখানে যে সাধুগণ সেবা করেন বা সাধুগণ যে আছেন, এনাদের অনেক করে বেতন। তা আপনি ওই মন্দির ছেড়ে কেন এই ধুলায় আসনকে সম্বল করে কীর্তন করছেন? তাই ঠাকুর মশাই উত্তর দিলেন, মন্দিরে দেব নাই। তখন জমিদার বাবু খেপে গিয়ে বলছেন, কি বললে নাস্তিক? মন্দিরে দেব নাই? বলে না, মন্দিরে দেব নাই। কেন দেব নাই? কি হয়েছে? বলে মন্দিরে দেব নাই কেন বললাম? আপনাকে নিজে নিজেকে প্রতিষ্ঠা করিয়াছ, জগতের দেবতাকে নহে, তাই বলিয়াছি মন্দিরে দেব নাই। তুমি নিজে নিজেকে প্রতিষ্ঠা করেছ, ওই যে প্রতিষ্ঠিত করেছো, যেটা কার মন্দির তুমি মনের থেকে ভাবনা করছো এটা আমার মন্দির, এখানে আমি সেবা পূজা করি, আমার লোকজন খাটে, তাই না? তাহলে এই যে ভাব তুমি পোষণ করে রেখেছো, তাহলে মন্দিরটা তোমার এবং তোমাকেই তুমি নিজে প্রতিষ্ঠা করেছো। ওখানে স্বর্ণের রাধা গোবিন্দ থাকলেও তিনি পূজিত হচ্ছেন না। এই জন্য আপনাকে প্রতিষ্ঠা করিয়াছ, জগতের দেবতাকে নয়, তাই বলেছি মন্দিরে দেব নাই। ঠিক আমরাও বলছেন অহমতা এবং মমতা। অহমতা মানে হচ্ছে আমি, মমতা মানে হচ্ছে আমার। আমরা যদি জিজ্ঞাসা করি এটা কার, সচরাচর উত্তর দিয়ে থাকি এটা আমার। এটা কে করেছে? এটা আমি করেছি। তাহলে দেখা যাচ্ছে এবং এই আমি এবং আমার এই দুটো বস্তু যতক্ষণ ভাব হৃদয়ে আমাদের মধ্যে খেলতেই থাকবে, ততক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে সমর্পণ, শরণাগতি এই ভাবগুলো আমাদের মধ্যে আসবে না। ভাব দুষ্ট থেকে যাবে। আর ভাব যখন দুষ্ট থাকবে, তখন আমি যাকেই উপাসনা করি না কেন, সেই উপাস্যই আমাকে অভিশাপ দেবেন। এই জন্য সর্বপ্রথম করণীয় হচ্ছে এই অন্তর্শুদ্ধির মাধ্যমে ভাব ও শুদ্ধি ঘটানো। তাই তো মহাপ্রভুর শিক্ষা অষ্টকের প্রথম শ্লোকে মহাপ্রভু উপদেশ দিয়ে গেলেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নে নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দা প্রতিপদ বর্ধনম প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বললেন, যদি তোমার মনের ইচ্ছা থাকে, তাহলে সর্বপ্রথম তুমি তোমার চিত্ত দর্পণখানা বাড়ি গিয়ে মার্জনা করিবে। কিন্তু আমরা মানুষ এমন, আমাদের মধ্যে 3 ধরনের মানুষ আছে। একটা গল্প বলছি, নীরবে শোনেন। একটা গ্রামে ভোজ বাড়িতে খুব ভোজ লেগেছে, বিয়ে হচ্ছে, বিশাল প্যান্ডেল করে, কোথাও কোনো ফাঁসা নাই, বিশাল প্যান্ডেল করে সেখানে ভোজ হচ্ছে। তা গ্রামের 3টা কুকুর, তারা একই মায়ের একসাথে জন্মলাভ করেছে, দেখতেও ঠিক একই রকম। এই 3টা কুকুর আলোচনা করছে, হ্যাঁ রে, গ্রামে যে এত সুন্দর বিয়ে হচ্ছে একটা, আমাদের গ্রামে তো এমন কখনো হয়নি। এত ভালো ভালো উপাদেয় খাদ্যের তারা ব্যবস্থা করেছে যে আমার তো মানে শুনেই লোভ হচ্ছে, দেখা তো দূরে থাক। তাহলে ওখানে সাধারণ মানুষের কোনো প্রবেশের অধিকার নেই, মানে যারা যাচ্ছে তারা সব ভিআইপি লেভেলের মানুষজন।
ভেরিয়াস ইম্পর্টেন্ট পারসন। তা আমরা কুকুর, আমাদের কি আর যাওয়ার সুযোগ আছে? বললে না না। আরেকজন বলছে না না শোন, এটা খাওয়া যাবে। কিভাবে খাওয়া যাবে? ওই ভদ্রলোকেরা সম্পূর্ণ খেয়ে উঠে পারে না, এই জন্য ভদ্রতার খাতিরে কিছু কিছু রেখে দেবে, ওইটা যখন ফেলে দেবে তখন আমরা খাবো। বলে কুকুর বলে ফেলানো জিনিস খাবো? আরেকজন বলছে কি করা যায়? কি করা যায় মানে? তোরা এইখানে দাঁড়া, আমি নিজেই খেয়ে আসছি গিয়ে। এখন ও গিয়ে চত্বর সাইড দিয়ে ঘুরেছে, দেখে কোথাও কোনো ভাষা নাই। এখন দেখে একটি জায়গায় একটা ছোট্ট ছিদ্র মতো আছে। হ্যাঁ, তো সেই ছোট্ট ছিদ্র দিয়ে কুকুরটা প্রবেশ করেছে। প্রবেশ যখন করলো তখন দেখে একাধারে রাঁধুনি রন্ধন কার্যে রত রয়েছেন, একাধারে সবাই সেখানে খাওয়া দাওয়া করছে, একাধারে খাদ্যের সমস্ত দ্রব্যগুলো রাখা আছে। ও গিয়ে সঙ্গে সঙ্গে একেবারে খাদ্যবস্তুতে মুখ দেবে সেই মুহূর্তে দেখতে পেয়েছে এই রাঁধুনি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তার একেবারে হাতের কাছে ছিল একটা চেলাকাঠ, ওই চেলাকাঠ ছুঁড়ে মেরেছে সেই কুকুরের দিকে। যেই চেলাকাঠ ছুঁড়ে মেরেছে, কুকুরটা লাগলে একেবারে কাই করতে করতে সে ছুটে পালিয়ে গিয়ে যখন দলের মধ্যে মিশেছে, বলে কি ব্যাপার, তুই এত তাড়াতাড়ি চলে এলি কেন? বলে আমার যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিল। এখন বসিয়ে দেওয়ার যে কি অর্থ হয়, সে দুই প্রকারের অর্থ হয়। প্রথম অর্থ, বসিয়ে দেওয়া মানে যেমন খুব কর্মব্যস্ত মানুষ, আসতে পারে না, ব্যবসা বাণিজ্য চাকরি ইত্যাদি। এখন হঠাৎ করে আপনি অনেকবার আসবে বলছে, আসে না, হঠাৎ করে এসে গেল। এসে গিয়ে কর্মব্যস্ত মানুষকে বলছে আপনাকে এখনই বসিয়ে দেওয়া হচ্ছে, আপনি খুব কর্মব্যস্ত মানুষ, আপনি এসেছেন, আমাদের সৌভাগ্য, তা আপনাকে এখনই বসিয়ে দিয়ে এখানে প্রসাদ পাইয়ে দেওয়া হচ্ছে। এই এক প্রকারের বসিয়ে দেওয়া। কিন্তু এর যে কি প্রকারের বসিয়ে দিয়েছে সেটা তো আমরাই জানলাম। বলে ভাই তুই যাওয়ার সাথে সাথে বসিয়ে দিল? বলে হ্যাঁ, তুই যা না। এখন দ্বিতীয় কুকুরটি সে কি করেছে? বলে ভাই তাহলে ঠিক আছে, আমার জন্য আশীর্বাদ কর। বলে পথটা আমি তৈরি করে রেখে এসেছি, ওই পথ দিয়ে যাবি, সেইখান দিয়ে গিয়ে খুব সুন্দর ব্যবস্থা। এখন সেই পথ দিয়ে ঢুকে দেখে এক সাইডে খুব সানার রসা, ল্যাংচা, পান্তুয়া, যত সমস্ত রাজভোগ আদি সমস্ত, বলছে বসিয়ে দেবে কি, এক্ষুনি একটা নিয়ে দৌড়াই, এই মানসিকতা। এখন এই যে রান্না করছিল তার বহুদূর চোখ আছে, খাদ্যদ্রব্য কে কি করছে, বলি কুকুরটা আবার এসেছে। এখন সে কি করেছে, ওই যে গরম হচ্ছিল জল, ওই গরম জল ছুঁড়ে মেরেছে কুকুরের গায়ে। ওই গরম জল ছুঁড়ে মারলে কুকুরটি গরম জল পেয়ে একেবারে ডাকতে ডাকতে সেই কুকুরের দলে গিয়ে মিশেছে। বললে ভাই তাড়াতাড়ি চলে এলি? বলে তোর মতো নাকি, যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম। এখন গরম গরম যে কি বস্তু, যেমন আমরা বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে, তাহলে বলি যে দেখুন আপনি আমার অত্যন্ত প্রিয়জন, তা সকাল থেকে রান্না বান্না হচ্ছে, তাহলে ঠান্ডা হয়ে গেছে, সকাল থেকে রান্না বান্না চলছে, তাহলে আপনাকে ওই ঠান্ডাটা দেওয়া যাবে না, আপনার এক্ষুনি যা রান্না বান্না হলো সেই গরম গরম খাবার আপনাকে পরিবেশন করা হচ্ছে। তাহলে এটাই গরম গরমের অর্থ। কিন্তু বাস্তবিক অর্থ যে কি এদের জীবনে হলো সেটা তো ব্র্যাকেটে লেখা থাকলো। তাহলে তৃতীয় কুকুর বলছে ভাই তুই যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিল না? বলে হ্যাঁ রে। বলে তোর ভাই তুই যাওয়ার সঙ্গে সঙ্গে তোর গরম গরম দিয়ে দিল না? বলে হ্যাঁ। বলে ভাই আমার তাহলে কপালে কি জুটবে না তা কি জানি। বলে যা না, বসিয়ে দেবে না, গরম গরম যাই কিছু তো হবে। এখন গিয়েছেন, গিয়ে এখন এই এক কুকুর দুইবার গেছে বিদায়, ওই সেই রঙের কুকুর আবার আসছে, মানে একই রং তো, একই কালার। প্রবেশ করলে বলছি পারা যায় না তো এক কুকুরের জন্য, ওই ছিদ্রটা আটকে দিয়েছে, আটকে দিয়ে লোকজন ধরে নারকেলের দড়ি দিয়ে বেঁধে কায়দা করে মেরে আবার বেঁধে রেখেছে। এখন এই যে দুই কুকুর চিন্তা করছিল, হ্যাঁ রে ভাই নিশ্চয়ই ওর একটা বেকায়দা কিছু ঘটে গেছে, চল আমরা পালাই। বলে দাঁড়া না, শেষ পর্যন্ত কি হয় দেখে যাই। তা এখন
শেষ পর্যন্ত কি হয় দেখার অপেক্ষায় আছে। 2-3 ঘন্টা কেটে গেছে, 2-3-4 ঘন্টা পরে কুকুরটি যে ছেড়ে দেবে বলে একে এখন সব কিছু হয়ে গেছে, কি ছেড়ে দিয়ে বলে ছেড়ে দেওয়ার আগে আবার একটু পিটাই ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলে এবার লেজ নাড়তে নাড়তে এসে বন্ধুদের কাছে এসে বলছে, ভাই কি অবস্থা? বলে তোর এত দেরি হলো কেন? বলে হ্যাঁ, আমার কি তোদের মতো নাকি, তোদের মতো আপ্যায়ন হবে নাকি? আরে ছাড়তে কি চায় রে, সবার হলো তারপরে না ছাড়লো, বুঝতে পারছি, সবার হলো তারপরে না আমাকে ছেড়ে দিল। মানে বিষয়টা এমন, যেমন আপনি এক বন্ধুকে অনেক দিন ধরে নিমন্ত্রণ করেছেন, এখন সে আসে না, একদিন সৌভাগ্যক্রমে আপনার নিমন্ত্রণে সে আসলে আপনি তাকে বললেন, না তোমাকে তো সহজেই ছাড়বো না, এই সব কিছু কার্যক্রম হবে, তারপরে তোমাকে নিয়ে আমরা একসাথে সেবা আদি কার্য সারবো, তারপরে তুমি বিদায় হবে। ঘটনাটি তো তাই দাঁড়ায়। তাহলে এর যে কি বস্তু লাভ হয়েছে সেটা তো আমরা উপলব্ধি করতে পারলাম। তো মহাজনগণ এহেন দৃষ্টান্তের মাধ্যমে কি আমাদেরকে উপহার দিলেন? মহাজনগণ বলছে, আসলে এই ভোজবাড়িটাই হচ্ছে সংসার, এখানে সমস্ত দ্রব্যাদি রকমারি বস্তুর আয়োজন। এর মধ্যে প্রলুব্ধ হয়ে আমরা 3 প্রকারের কুকুর, মানে 3 প্রকারের মানুষ, কে? সাত্ত্বিক মানুষ, রাজসিক মানুষ এবং তামসিক মানুষ, এই 3 প্রকারের মানুষ আমরা একটি ছিদ্র দিয়ে প্রবেশ করছি। সেই ছিদ্রটির নাম হচ্ছে আসক্তি। হ্যাঁ, আসক্তি। দেহ তরি ভেঙে যায় বটে, কিন্তু আসক্তি তো যায় না মোটে। যায়, দেখবেন নৌকা তৈরি হয়, নৌকা ওই যে আমরা নৌকা বিলাস শুনেছি, তা নৌকা বিলাসে দেখা যায় কি, নৌকা যখন তৈরি করতে হয় তখন 2 মাথা তৈরি করতে হয়। তা কীর্তনিয়া পদাবলী কীর্তনিয়ায় বেশ তত্ত্ব দিয়ে বলে তারা, যেমন নৌকা তৈরি করতে গেলে 2টো মুড়ি লাগে আগে। তা 2টো মুড়ি কি দিয়ে তৈরি করলো? বলে এক মুড়িতে হচ্ছে জ্ঞান, দ্বিতীয় মুড়িতে হচ্ছে বৈরাগ্য। জ্ঞান কাকে বলে? বলে নিত্য অনিত্য বিচারাহা, সেটাকে জ্ঞান বলে। কোনটা ভালো কোনটা মন্দ এইটা যে বুঝতে পারে তার মধ্যে জ্ঞান আছে। আর বৈরাগ্য কাকে বলে? বলে বিষয়েষু অনাসক্তি, তাকে বলে বৈরাগ্যতা। বৈকারে বৈভব নাস্তি বেদাধীস্য ক্রিয়াহীনস্য বাসনাতে ব্রজনাথায় বৈকারস্য লক্ষণম। রাকারে রাস্কার্য পরিত্যাজ্য রাধাকৃষ্ণ সদা ভক্তির আকারস্য লক্ষণম। আর গীকারে গিরিবর ধারী গীতবর্ত প্রবর্তক গীকারস্য লক্ষণম। এই হচ্ছে বৈরাগী। কিন্তু আমাদের সমাজে অনেক বৈরাগী দেখা যায়, যাক সে ব্যাখ্যা যাব না। তাহলে জ্ঞান এবং বৈরাগ্য দিয়ে যুগলায় গড়িল, মানে 2টো মুড়ি প্রস্তুত হলো। তারপরে কি? তারপরে তক্তা লাগে, এইরকম তক্তা ইউয়ের মতো লোহা দিয়ে মুড়ে দিতে হয়, তবে নৌকা হয়। তা দেখা যাচ্ছে কি যে এই যে ইউয়ের মতো যে পাতাম লোহাটা, এই পাতাম লোহাটা হচ্ছে আসক্তি নামক লোহা। আর এই যে আপনার এই এই তক্তাগুলো হচ্ছে আমাদের দেহ। তাহলে দেখা যায় নৌকা নষ্ট হয়ে যায়, নৌকা ভেঙে যায়, কিন্তু ওই লোহাগুলো দেখবেন সেইভাবে থেকে যায়। দেখেছেন না? লোহাগুলো সেইভাবে থেকে যায়। তাই মহাজন উপলব্ধি দিয়ে বলছেন, দেহ তরি ভেঙে যায় বটে, কিন্তু লালসা তো যায় না মোটে। আমাদের বয়স, কারো বয়োবৃদ্ধ হয়েছেন, এখানে অনেক জ্ঞানীগুণী সমাজ আছেন, তো দেখবেন অনেক বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু সেই রকমভাবে খাবার প্রতি বা অন্যান্য বাসনা তার মধ্য থেকে যায় নাই। একজনকে বলেছেন যে একজনের 3 ছেলে, তা 3 ছেলেরা খুব ধনাঢ্য ব্যক্তি, ব্যবসা করে খায়। আপনাদের এই বন্দরে মনে করেন বন্দরের মতো ব্যবসা বাণিজ্য করে, খুব লাখপতি কোটিপতি যাই বলেন। 3 ছেলে বলছে, বাবা এবার তোমার বয়স হয়েছে, এবার তুমি একটু এক কাজ করো, আমরা ব্যবসাটা সামলাচ্ছি, তুমি কিছু সময় তীর্থ পর্যটন করে এসো। সেখানে তুমি তীর্থগুলো পর্যটন করলে তোমার মনটা ভালো হবে, বিষয়ের প্রতি অনাসক্তি হবে এবং গোবিন্দ পথে মনটা যাবে। বাবাকে অব্যাহতি দিল। বাবা ঘুরেছে, গয়া, কাশী, শ্রীবৃন্দাবন, পুরী, শ্রীক্ষেত্র সমস্ত জায়গায় ঘুরেছে। ঘুরে বাড়ি এসে বলছে, বাবা আমাকে 1,10,000 টাকা দিবি?
বলে কেন বাবা, কি প্রয়োজন? বলে বাবা দে না, আমার প্রয়োজন। বলে কি প্রয়োজন সেটা বলো। বলে আমি কাশিতে একটুখানি। ও তাহলে কাশিতে তুমি ভান্ডারা দেবে, মানে দান করবে? ঠিক আছে, 10 লাখ টাকা নিয়ে যাও। বলে না বাবা, আমি দান করার জন্য টাকাটা চাই না। কিসের জন্য? বলে কাশিতে আমি দেখেছি মানুষ মারা গেলে সেখানে যে শ্মশানগুলো আছে, ওই শ্মশানগুলোতে মানে এমন সময় নাই যে সময় চিতা জ্বলে না, মানে সব সময় চিতা জ্বলছে জ্বলছে জ্বলছে। সমস্ত মানুষ, আশেপাশের যত অঞ্চল আছে সমস্ত মানুষ ওইখানে এনে দাহন কার্য করে। তা তোরা এইখানে 3 ভাই আছিস, সেইখানে ব্যবসা কর, আমি এই 10 লাখ টাকা দিয়ে ওইখানে একটা কাঠের দোকান দেব, যাতে ওইখানে গিয়ে আমি কাঠ বিক্রি করে আরো টাকা সঞ্চয় করতে পারি। এই জন্য বলছি, দেহ তরি ভেঙে যায় বটে, কিন্তু লালসা তো যায় না মোটে। খালি নৌকা বিলাস শুনলে তো হবে না। তাই এই নৌকা তৈরি করেছেন মায়াদেবী। কৃষ্ণ বলছেন, মা এই নৌকায় তো সবাই উঠতে পারবে না, তুমি একটু সুন্দর করে মণিমাণিক্য দিয়ে সাজিয়ে দাও। তাই মা আবার সাজিয়ে দিচ্ছেন, সিজিল তরণী খানি প্রবদম কুতায়ানি মাঝে মাঝে হিলারো গাথুনি সিকি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কিনি কিনি করা গেরলে তো রজত কিনি কিনি। তাই কিনি কিনি বাজিছে, কিনি কিনি বাজিছে, কিনি কিনি বাজিছে। কিন কিনি কি কিনবো বলে কিন কিনি বাজিছে। কি কিনবো? শ্যাম কিনবো নাকি রাধা কিনবো? বলে কিনবো আমি রাধারই মন, পাবো কিন্তু আমি রাধা রমন। রাধার মনে রাধা রমন আছে। রাম প্রভু রাবণের হৃদয়ে লক্ষ্য করে বাণ নিক্ষেপ করছেন না, দেখেছেন রামায়ণে? রাম প্রভু হৃদয় লক্ষ্য করে বাণ নিক্ষেপ করছেন না। তখন সমস্ত দেবতা আদি তো উচাটন হয়ে গিয়ে প্রভুকে বলছেন, প্রভু এর হৃদয়ে লক্ষ্য করে বাণটা আপনি নিক্ষেপ করেন। বললে না, আমি রাবণের হৃদয়ে বাণ নিক্ষেপ করতে পারবো না। কেন? বলে রাবণের হৃদয়ে রয়েছে সীতা, আর সীতার হৃদয়ে রয়েছে রাম, আর রামের হৃদয়ে রয়েছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। যদি আমি রাবণের হৃদয় লক্ষ্য করে বাণ মারি, তাহলে রাবণের সাথে সীতা, সীতার সাথে রাম, এই রামের সাথে সমস্ত ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যাবে। তাই রাবণের হৃদয়ে আমি বাণ লক্ষ্য নিক্ষেপ করতে পারবো না। এই জন্য বলছে, কিনবো আমি রাধারই মন, পাইবো আমি রাধা রমন। এই জন্য আমাদের মনটাকে রাখতে হবে। এই মনই হচ্ছে বন্ধন এবং মুক্তির কারণ। তাই মনটাকে সবসময় রাখতে হবে গোবিন্দর শ্রীপাদপদ্মে, এবং সংসারের সমস্ত কর্মকে কর্তব্য জ্ঞান করতে হবে, যেটা আমার করণীয়। আমি যে দেহ লাভ করে এসেছি এখানে, সেই দেহের যে সমস্ত সম্পর্ক সম্বন্ধ, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা, অনেক সম্পর্কের কথা। তার এই সমস্ত বাহ্যিক জগতের সম্পর্ক কর্তব্যের বন্ধনে আমি আবদ্ধ, এবং মনটা থাকবে কিন্তু সেই গোবিন্দ পাদপদ্মে। কিভাবে? এটা কিভাবে সম্ভব? মন থাকবে এক জায়গায়, দেহ থাকবে পড়ি আরেক জায়গায়, অথচ কর্ম করব, এটা সম্ভব আদৌ? মুখে তো বলা যায়। যেমন একজন দাসী, সে কি করে? সে মালিকের সেবা করে, মালিকের পরিবারে থাকে, মালিকের দুঃখে দুঃখী হয়, মাসে মাসে বেতন পেলে সেই বেতন কিন্তু তার নিজ বাড়ি পাঠায়, তাই না? তাহলে মালিকের দুঃখে দুঃখী হয়, মালিকের সুখে সুখী হয় সে, কিন্তু তার মন কি সেখানে লেগে আছে? কোথায় আছে? মন কিন্তু তার পড়ে আছে সেই বাড়িতে, নিজ বাড়িতে, নিজের পরিবারের আপনজনের স্বজনের কাছে। ঠিক তেমন ভাবে আমাদের জীবনের আপন স্বজন কে সে? ভাবছ কিরে ও পথিক বাই আসিয়াছ বহুদূর, কানে কি বাজে না তোমার বিদায় বেলার নিদান সুর। ঝড় উঠেছে নীল আকাশে, দেহ ঘর ভাঙবে বাতাসে, রাধা বল্লভ বলল অবশেষে পথারা পথিকের তরে, মনে কি পড়ে না পথিক তুমি আসিয়াছ কত দূরে। কত দূর দূরান্ত পাহাড় নদী তুমি করিয়াছ অতিক্রম, কোথাও মেলে নাই পথিক তোমার বিশ্রাম করিবার আশ্রম। তুমি ঘুরতেছ যার পিছে পিছে, কয়দিন বাসে থাকবে বেঁচে, আজা শেষে তোমার কাছে কাল পালাবে তোমায় ছাড়ি। মনে কি পড়ে না পথিক তুমি আসিয়াছ কত দূরে।
এই জন্য বললে, বন্ধু সংসার মায়াময়, দিতে পারলেই তবে ভালো হয়, আর না দিতে পারলে দুঃখের অন্ত নাই। এই সংসারের রূপটা আমরা তখন দেখতে পাবো। একজন পুরুষের যতক্ষণ পর্যন্ত বলবীর্য থাকে ততক্ষণ পর্যন্ত তার সংসারে মান্যতা থাকে। একজন নারীর যতক্ষণ রূপ যৌবন থাকে ততক্ষণ পর্যন্ত তার সংসারের মান্যতা থাকে। কি খারাপ কথা বলছি নাকি? তাহলে দেখা যাচ্ছে কি, এই হচ্ছে আমাদের সংসারের চিত্র, যেখানে বলছেন সংসার মায়াময়, দিতে পারলেই তবে ভালো হয়, কিন্তু না দিতে পারলে দুঃখের অন্ত নাই। আপনি দেওয়া বন্ধ করে দেন, দেওয়া কমাইয়ে দেন, তখনই আপনি দেখবেন সংসারের প্রকৃত আসল রূপটা, চিত্রটা কেমন। পদ্মপত্র বাড়ি যেমন চঞ্চল, মানবের জীবন হয় অতীব চপল। জানিও করিছে গ্রাস ব্যাধি বিষধর, সমস্ত সংসার তাই শোকে জড়জড়। তাহলে এই হচ্ছে জীবন। কিন্তু এই সংসারের মধ্যে কি তাহলে কিছু নাই যেগুলো আমরা সঞ্চয় করে নিয়ে যাব? সংসার তো সবার আছে। শিব ঠাকুর আছে, তার বউ আছে, ব্রহ্মা আছে, তার বউ আছে, মানে সংসার আছে আর কি। যত সমস্ত দেবদেবী দেখেন তাদের সংসার আছে। তারা সংসার করে কি পেয়েছে? মনি ঋষি দেখেন, ঋষিবৃন্দ, বশিষ্ঠ, তার সংসার নাই, বিশ্বামিত্র সংসার নাই। সবাই তো সংসারের মধ্যে আছে, কিন্তু তারাও আছে, আমরাও আছি। কিভাবে আমাদের থাকাটা তাদের থাকাটা কেমন হলো? বলে তারা শুধু সং সেজে নাই। সং মানে হচ্ছে সেজে থাকা, অনেক কিছু সাজা। আর সার মানে হচ্ছে সেই সংসারের থেকে তত্ত্ব উপলব্ধি করা। এই জন্য বলছেন পরমাত্মা মহাধন, সেবা করতে হবে গুরুর চরণ, পাইলে পাইতে পারো অমূল্য রতন। এই জন্য গুরুচরণকে আশ্রয় করতে হবে। এই গুরু কেন করণ করতে হয়? গুরুকরণ করতে হয় এই জন্য, গুরু যে জ্ঞান সম্পদ প্রদান করতে পারে সেটা পিতামাতা মহাগুরু পারে না। পিতামাতা মহাগুরু পারে না। পিতামাতা মহাগুরু বটে, তাদের সেবা সন্তানের কর্তব্য বটে, কিন্তু তারা সেই চেতন সত্তাটা জাগরণ করাতে পারে না। যদি আত্ম অনুসন্ধানী, আত্মভজনকারী, আত্মনিবেদনকারী হতে হয়, তাহলে করতে হবে গুরুচরণকে আশ্রয়। গুরুচরণ আশ্রয় না করা পর্যন্ত আমাদের সেই সঠিক তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারবো না। এই জন্য ভাগবত বললেন, নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পিতম গুরু কর্ণধারম। গুরু তোমার কর্ণধার, আসুক না পুবালি বাতাস তুফানে করু গাড়ি, শ্রী গুরু কান্ডারি হলে উঠে যাবে পারি। যদি গুরু কান্ডারি রূপে আমরা বসাতে পারি, তবেই সেই গুরুর অনুগ্রহে আমরা কিন্তু নিজেই পার হয়ে যাব। ঠাকুর রামকৃষ্ণকে একজন শিষ্য জিজ্ঞাসা করছেন, বাবা গুরু কেন প্রয়োজন? তো তিনি ঠাকুর তাকে বললেন, দেখো বাবা, এই নদী দিয়ে একটা স্টিমার চলে যাচ্ছে, এই স্টিমারটা অমুক জায়গাতে কতক্ষণে পৌঁছাবে? বলে এর যে গতি আছে ঘন্টাখানিকের মধ্যে পৌঁছে যাবে। এই যে পাশ দিয়ে একটা ডিঙে নৌকা যাচ্ছে দেখেছো, এটা কতক্ষণে পৌঁছাবে গন্তব্যে? বলে এর যে গতি, তার 7-8 ঘন্টা লেগে যাবে। বলে এই ডিঙি নৌকাটা যদি এই স্টিমারের সাথে বেঁধে দেওয়া হয় তাহলে কতক্ষণে পৌঁছাবে? বলে তাহলে একসাথেই পৌঁছে যাবে। তাই বলে এইটাই হচ্ছে গুরু করার সার্থকতা। গুরুর দেহ হচ্ছে সাধনোচিত দেহ, সাধন সিদ্ধ দেহ, আর শিষ্যর দেহ হচ্ছে ভজনহীন সাধনহীন দেহ। শিষ্য যদি গুরুর উপরে সারেন্ডার করেন, তবেই গুরুরূপ কাণ্ডারি হয়ে সাক্ষাৎ কৃষ্ণ সার্ভেন্ট হয়ে তাকে উদ্ধার করবার জন্য তিনি নিজেই পৌঁছে যান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আমাদেরকে সেই গুরু আশ্রয় করতে হবে। তবে গুরুকরণ করার ক্ষেত্রে আরো কিছু কথা বলি। বর্তমান সময়ের অনেক প্রতিষ্ঠান, অনেক মঠ মন্দির ভিত্তিক অনেক গুরুদেব আমাদের কাছে আসেন, তারা দীক্ষা শিক্ষা দিচ্ছেন, খুব ভালো, দীক্ষা নেন। দীক্ষা কিভাবে নিতে হবে
কার কাছ থেকে নিলে দীক্ষার উপযুক্ততা হবে, এই নির্দেশনা আমাদের শাস্ত্র দিয়েছেন। শাস্ত্র শাসনাৎ রাজ্যস্তু ইতি শাস্ত্রম, মানে যাহা আমাকে শাসন করিয়া ত্রাণ করে তাহাকেই শাস্ত্র বলে। সেই শাস্ত্র আমাদেরকে নির্দেশ করলেন গুরু কে হবেন, বিশেষ করে দীক্ষা গুরু। আমাদের চৈতন্য চরিতামৃতে একটা কথা নিয়ে অনেকেই লাফান এবং মনে করেন সবাই বোধহয় গুরু হতে পারেন, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, এরকম বাক্য চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের অষ্টম পরিচ্ছেদ আদিতে আছে। তাহলে দেখা যাচ্ছে কি, আমরা মনে করলাম যেই গুরু কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এই গুরুটা কোন গুরু? এই গুরুটা কিন্তু দীক্ষা গুরু নয়, এই গুরুটা হচ্ছে শ্রবণ গুরু। এই গুরুটা শ্রবণ গুরু। আপনি শুনতে পারেন, আপনি যে আজকে এখানে শুনছেন, যদি শুনে কিছু আপনি উপলব্ধি করতে পারেন এবং সেই কথাটা, এখানে আমি হাজার কথা বলছি, এখানে হাজার কথার মধ্যে একটা কথা যদি আপনি মেনে চলেন, সারা জীবন মনে থাকে, তাহলে একদিক থেকে আপনার শ্রবণ গুরু কিন্তু আমি হলাম, তাই না? তাহলে দেখা যাচ্ছে শ্রবণ গুরু সবাই হতে পারে, কিন্তু দীক্ষা গুরু করার ক্ষেত্রে শাস্ত্রে কিছু ভেদ রেখেছেন। কেমন ভেদ একটু বলি। কোথায় পাবেন? স্বরূপ সাধন সিদ্ধ গৌরীয় গোস্বামী পাদগণের অন্যতম গোস্বামী ছিল শ্রীযুক্ত গোপাল ভট্ট গোস্বামী। তার হরিভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণবদের সব থেকে প্রামাণ্য স্মৃতি গ্রন্থ, এবং ওই গ্রন্থের নির্দেশনায় সমস্ত বৈষ্ণব জগৎ চলে। এই হরিভক্তি বিলাসের প্রথম বিলাসের 36 সংখ্যক শ্লোকে নারদ পঞ্চরাত্রের উদাহরণ দিয়ে গোপাল ভট্ট গোস্বামীজি লিখছেন যে দীক্ষা গুরু কে হতে পারেন। অনুলোমস এবং প্রতিলোমস দীক্ষা আছে। অনুলোমস দীক্ষা কাকে বলে? আমাদের মধ্যে 4টি প্রকারভেদ আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং অন্তজ। দীক্ষা গুরু করার ক্ষেত্রে আমাদের সচরাচর এখন সমাজের মানুষজনকে দেখছি যে পাশ্চাত্যের যাদের কুল গোত্র নাই, আপনারা যারা এখানে এসেছেন আপনাদের যদি পরিচয় শুনি যে আপনারা কোন গোত্র, একটা পরিচয় বলবেন, কোন প্রবর একটা পরিচয় বলবেন, আপনার পিতাকে ইত্যাদি একটা বংশ পরিচয় আছে। তাহলে দেখা যাচ্ছে যারা সনাতন ধর্মের অনুকূলে জন্মলাভ করে নাই, তারা যদি ভক্ত হয় খুব ভালো, ভক্ত হতে কোনো বাধা নাই, ভক্তিতে কোনো বাধা নাই, কিন্তু দীক্ষাগুরু আমি যে তাকে করছি এটা শাস্ত্র অনুমোদিত নয়, এটা শাস্ত্র বহির্ভূত। তিনি দীক্ষাগুরু হওয়ার যোগ্যতা রাখেন না যদি ভগবানের কোলেও বসে থাকেন। কেন এত বড় কথা বলছেন? হ্যাঁ, কারণ এটা শাস্ত্র নির্দেশিত নয়, শাস্ত্র বহির্ভূত। কারণ শাস্ত্র বলছে যদি উত্তম ব্রাহ্মণ কুল বংশজাত যদি গুরু হন, তাহলে তিনি চতুর্বর্ণাশ্রয়ী শিষ্যকে দীক্ষা দান করিতে পারেন। যদি ক্ষত্রিয় হন, তাহলে ক্ষত্রিয় তথা সমস্ত বৈশ্য শূদ্র অন্তর্জাতিকে দীক্ষা দান করিতে পারেন। যদি বৈশ্য গুরু হন, তাহলে বৈশ্য শূদ্র ইত্যাদি অন্তর্জাতিকে দীক্ষা প্রদান করিতে পারেন। যদি শূদ্র হন, তাহলে শূদ্র তথা শূদ্র অন্তর্জাতিকে তিনি দীক্ষা প্রদান করিতে পারেন। কিন্তু যদি অন্তর্জাতির থেকে যদি আপনি ব্রাহ্মণ আছেন, ক্ষত্রিয় আছেন, বৈশ্য আছেন, শূদ্র আছেন, তার কাছ থেকে আপনি দীক্ষা নিচ্ছেন, এই দীক্ষা কিন্তু প্রতিলোমস দীক্ষা বলে। এই দীক্ষা কিন্তু শাস্ত্র বহির্ভূত। কাজেই দীক্ষা গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে কুল পরম্পরা ইত্যাদি আপনাকে দেখতে হবে। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হবে, কিন্তু সে শ্রবণ গুরু হবে, দীক্ষা গুরু নয়। এই জন্য দীক্ষা গুরু করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সহিত আমাকে দীক্ষা গুরু বাছাই করতে হবে। কেন আমি দেখতে চাই গুরু আমার ত্রাতা হতে পারবেন কিনা, গুরু আমার বিচার করে নেবেন যে সে আমার শিষ্য হওয়ার যোগ্যতা রাখে কিনা। এই জন্য আমাদের তৎকালীন সময় গুরুকুলের ব্যবস্থা ছিল, যেখানে গুরুকুলে গিয়ে আমাদের সন্তানেরা সঠিক নির্দেশনা পথকে অবলম্বন করতে পারতেন। কিন্তু আজকে আমরা বিদেশের তাড়নায় তাড়িত হয়ে আমরা হরে কৃষ্ণ আর বলতে পারছি না। আমরা এখন শুনি হরে কৃষ্ণা, শোনেন না? হরে কৃষ্ণা হরে কৃষ্ণ। বা কৃষ্ণা কিন্তু মহাভারতের একটা চরিত্র আছে। কৃষ্ণা মানে কি বলেন তো? দ্রৌপদী, যার এক নাম হচ্ছে কৃষ্ণা,
তাহলে আমরা কি কৃষ্ণকে ডাকছি না কৃষ্ণাকে ডাকছি? এর দেখা যাচ্ছে সেই ঢেউ কিন্তু আমাদের বাঙালির মধ্যে পড়েছে, লেগেছে। আমরাও কিন্তু তাদেরকে অনুকরণ করতে গিয়ে নিজেদের সংস্কৃতি, নিজেদের আচার ব্যবহার সমস্ত কিন্তু তাদের দিকে বিলাই দিতে যাচ্ছি।